কেজি কেজি ছানা আর লাগবে না, গুঁড়ো দুধ দিয়েই বানিয়ে নিতে পারবেন কয়েক মিনিটের মধ্যে দারুণ সুস্বাদু রসমালাই। আর যেটা হবে একদম তুলোর মতো নরম, যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে। আর আমাদের সকলেরই প্রিয় মিষ্টি কিন্তু এই রসমালাই। আর এটা বানানো এত সহজ, আপনারা জানতে পারলে আপনারা ভাববেন ইস আগে কেন জানতাম না। আর এটা কিন্তু একটা নো ফেল রেসিপি, যার জন্য আমি এখানে কোনো ছানার ব্যবহার করিনি। যে কেউ প্রথমবারেই পারফেক্ট একটা রসমালাই বানিয়ে নিতে পারবেন। আর এটার জন্য এক্সট্রা বেশি উপকরণও লাগে না, মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু রেডি হয়ে যায়। চলুন তাহলে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই কড়ার মধ্যে এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। আমার এখানে নেওয়া দুধটা কিন্তু একটু পাতলা, তাই এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করব। আর আপনাদের যদি ঘন দুধ হয় সেক্ষেত্রে আর গুঁড়ো দুধ দেওয়ার দরকার হবে না। আর গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম দুধেই দেবেন, না তো কিন্তু বেশি গরম দুধে দিলে তখন গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যাবে, ভালো করে মিশবে না। আর আপনাদের যদি মনে হয় দুধটা জাল করে নেবেন তারপর দুধটা দেবেন, সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা জলের সাথে গুঁড়ো দুধটাকে গুলে তারপর মিক্সিং করবেন, না তো কিন্তু সমস্ত দুধগুলো ঢেলা পাকিয়ে যাবে, দুধের সাথে মিশবে না। এবার এর মধ্যে কিছুটা কেসার মানে স্যাফরন, এলাচের গুঁড়ো আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর এখানে কিছু বাদাম নিয়েছি, কাজু বাদাম, আলমন্ড আর পেস্তা বাদাম। সেগুলোকে আগে থেকে আমি কেটে রেখে দিয়েছিলাম, এগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে কিছুটা বাদাম আমি লাস্টে গার্নিশিং এর জন্য রেখে দিয়েছি, মিষ্টিটা একটু দেখতে সুন্দর হওয়ার জন্য। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি আর দুধটা ফুটে ওঠার অপেক্ষা করব। এখানে কিন্তু আমার দুধটা আগে থেকে জাল করে রাখাই দুধ ছিল। আর এখন দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু খুব ভালোভাবেই ফুটে উঠেছে। তো এটাকে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমার দুধটা জাল করা ছিল বলে বেশি ভালো করে ফোটাতে হচ্ছে না, কিন্তু আপনাদেরটা জাল করা না থাকলে ভালো করে দুধটা ফুটিয়ে নেবেন। তারপরে এখানে অপেক্ষা করতে হবে গ্যাসের ফ্লেমটা লো করে, মোটামুটি গ্যাসের ফ্লেম লো করে 10 থেকে 12 মিনিট এটা হতে দিতে হবে। আর ওপরে দেখবেন একটা আস্তরণ পড়ছে সরের, সেই সরটা থেকেই কিন্তু খুব সুন্দর একটা রাবড়ির মতো মালাই তৈরি হবে, যে মালাইটা খেতে ভীষণ ভালো লাগে। তো এটা কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো রেখে করতে হবে। তো সেই কারণেই বললাম আগে গ্যাসের ফ্লেম জোরে করে প্রথমে দুধটা ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেম লো করে এইভাবে রেখে দেবো। আর এবার আমরা রসমালাইটা বানিয়ে নেবো দিকে ততক্ষণ। আর আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেম লো থাকা অবস্থায় দেখুন সর কিন্তু এখনই জমতে শুরু করে দিয়েছে। তো এইভাবেই সর পড়তে থাকবে আর সরগুলোকে এইভাবে স্প্যাচুলার মাধ্যমে কাটিয়ে দিয়ে দুধের সাথে মিলিয়ে দেবো। এইভাবেই মালাইটা কিন্তু তৈরি হতে থাকবে। এবার এদিকে একটা বাটির মধ্যে আমি একটা ছাঁকনি নিয়েছি, তার মধ্যে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আপনারা কিন্তু 10 টাকা প্যাকেটের যে গুঁড়ো দুধ হয় সেটাও 3-4 প্যাকেট নিতে পারেন, তাতেও কিন্তু অনেকগুলোই রসমালাই রেডি হবে। এবার এর মধ্যে 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ময়দা, 1 চিমটি সামান্য নুন আর এলাচের গুঁড়ো, এলাচের যে দানাটা সেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। সমস্ত উপকরণগুলো যদি ভালো করে এইভাবে চেলে নেওয়া যায় তখন কিন্তু খুব সুন্দরভাবে মিশে যায়। আর যে দানা দানা ভাব থাকে সেগুলো কিন্তু এই ছাঁকনির মধ্যে আটকে যাবে, যার ফলে খুব সুন্দর একটা মিহি মিশ্রণ কিন্তু রেডি হবে। এগুলোকে ফেলে দেবো। সমস্ত উপকরণগুলোকে চামচ দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে বেকিং পাউডার আর ময়দাটা গুঁড়ো দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায়। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে হাফ টিস্পুনের পরিমাণের থেকেও কম পরিমাণ অল্প একটু ঘি দিয়ে দিলাম। এটাকে দিয়েও আলতু করে একটু মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে একটা ডিমকে ফাটিয়ে নিয়ে সেটা দিয়ে দিলাম। অনেকেরই ভুল ধারণা আছে যে কাঁচা ডিম দিয়ে মিষ্টি বানালে মিষ্টিতে নাকি ডিমের গন্ধ থাকে, কিন্তু এটা একদমই মিথ্যা কথা। কারণ ডিম রান্না হওয়ার পর তার মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ তো থাকেই না। আর তার ওপর আমরা এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করেছি, এলাচের গুঁড়োর যে স্ট্রং ফ্লেভার, তাতে কোনো রকম কোনো উপকরণেরই গন্ধ থাকার কথা নয়। আর বিশেষ করে ডিম দিয়ে কিন্তু কোনো রকম গন্ধ বেরায় না, যেহেতু ডিমটা সম্পূর্ণ রান্না হয়ে যায়। এখানে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটা ডিমই কিন্তু যথেষ্ট, একটা ডিমেই দেখবেন খুব ভালোভাবে মিশে গেছে। আর প্রথমে দেখবেন এরকম খুবই নরম ধরনের মনে হবে আমাদের মিশ্রণটা, কিন্তু এটা 1 থেকে 2 মিনিট একটু রাখলেই কিন্তু এটা একটু হার্ড হয়ে যাবে। তো মোটামুটি 1.5 থেকে 2 মিনিট হয়ে গেছে, চামচ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আগের থেকে কিন্তু একটু শক্ত হয়ে গেছে। তো এখন এটাকে কিন্তু আমরা খুবই সহজে রসমালাইয়ের শেপটা দিতে পারবো। তো তার জন্য আমি হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি, যাতে হাতের মধ্যে সেটে না যায়।
আর যে প্লেটের মধ্যে রাখবো বলগুলো বানিয়ে, তার মধ্যেও কিন্তু আমি হালকা করে এই ঘিয়ের হাতটা বুলিয়ে ঘি মাখিয়ে নিয়েছি, যাতে রাখার পরেও প্লেটের মধ্যে সেটে না যায়। এবার অল্প অল্প পরিমাণ এর থেকে নিচ্ছি আর নিজের পছন্দ মতো শেপ এখানে দিয়ে দিচ্ছি। এখানে ঠিক মালাই চপের যে শেপটা সেটাই আমি দিলাম। আপনারা চাইলে লম্বা গোল যে কোনো রকমেরই করতে পারেন, আর একটু ছোট ছোটই করবেন, কারণ এটা কিন্তু রান্না হওয়ার পর মিষ্টিটা রেডি হয়ে গিয়ে ফুলে অনেকটাই বড় হয়ে যাবে। তো একইভাবে সমস্ত আমি মিষ্টিগুলো বানিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার এখানে কিন্তু মোটামুটি 14টা মতো মিষ্টি রেডি হয়ে গেছে। এবার এটাকে রান্না করতে হবে। আর এদিকে খুব সুন্দরভাবে কিন্তু মালাইটা রেডি হয়েছে, দেখতেই পাচ্ছেন মোটা মোটা সর পড়েছে। যতবারই এভাবে সর পড়েছে আমি সেটাকে স্প্যাচুলা দিয়ে আবার দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি। এই সরগুলো যখন খাওয়ার সময় গালে পড়বে খুব সুন্দর খেতে লাগে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে দিয়েছি, গ্যাসের ফ্লেম আর লো রাখবো না। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে এবারে পরপর সমস্ত মিষ্টিগুলোকে এই দুধের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু আর লো রাখা যাবে না, গ্যাসের ফ্লেম একদম হাই করে দেবেন, না তো কিন্তু মিষ্টিগুলো ফুলবে না। আর এইভাবেই কোনো রকম চামচ দিয়ে নাড়াচাড়া কিছু করতে হবে না, পারলে এইভাবে একটু হালকা করে ঝাঁকুনি দিয়ে কড়াটাকে নাড়িয়ে নিতে পারেন। আর দেখবেন অটোমেটিক সমস্ত মিষ্টি কিন্তু ফুলে ওপরেই ভাসবে, আর সাইজটাও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। গ্যাসের ফ্লেম কিন্তু লো করা যাবে না। আমাদের কি করতে হবে, এখানে ঢাকনাটা দিয়ে দিতে হবে। ঢাকনা ঢেকে ঢেকে মোটামুটি 8 থেকে 10 মিনিট এটা আমরা রান্না করব। মাঝে মধ্যে একটু করে আমি ঢাকনাটা সরাচ্ছি, যাতে না দুধটা উতলিয়ে বাইরে পড়ে যায়, সেই কারণে হাওয়াটাকে একটু বার করে দিচ্ছি। আর তার সাথে আপনাদেরকেও দেখাতে পাচ্ছি যে মিষ্টিটা কতটা পরিমাণ ফুলেছে। এইভাবে মোটামুটি 10 মিনিট মতো করার পর এবার দেখুন মিষ্টিটা কিন্তু আমাদের প্রায় রান্না হয়ে গেছে। তো এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই রেখে আরও 5 মিনিট মতো রান্না করে নেব, তাহলেই কিন্তু মিষ্টি রেডি হয়ে যাবে। সাইজগুলো দেখেই বুঝতে পারছেন আগের তুলনায় অনেক বেশি ফুলে গেছে। আর একদমই কিন্তু ভয় পাবেন না যে মিষ্টিগুলো ফেটে যাবে, ভেঙে যাবে বা দুধের মধ্যে মিলিয়ে যাবে। প্রত্যেকটা মিষ্টি কিন্তু খুব সুন্দরভাবে এরকম গোটা গোটাই থাকবে। আমি কিন্তু চামচ দিয়ে একদমই বেশি নাড়াচাড়া করিনি, শুধু শেষের দিকে একবার চামচ দিয়ে আমি এটাকে উল্টিয়ে দেবো মিষ্টিগুলোকে। মিষ্টিগুলো কিন্তু এখানে অলরেডি আমাদের হয়েই গেছে। তো এটা খেতে তো জেনারেলি আমাদের ঠান্ডাই ভালো লাগে, যে কোনো রসমালাই ফ্রিজে রেখে ঠান্ডা করলে আরও বেশি লাগে স্বাদটা। তো আপনারা চাইলে গরম গরমও খেতে পারেন, কিন্তু আমার যেহেতু ঠান্ডা ভালো লাগে তাই আমি মিষ্টিগুলোকে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাবো। আর এখানে কিন্তু মিষ্টি রান্না কমপ্লিট। এবার শুধু অপেক্ষা মিষ্টিটা ঠান্ডা হওয়ার, তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু সমস্ত মিষ্টিগুলো আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। আর ফ্রিজে রাখার পর দেখবেন এই যে মালাইটা আরও খুব সুন্দরভাবে একটু ঘন হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন এই মালাইটার স্বাদটা এত সুন্দর যে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। কি আপনারাই দেখে বলুন তো, দেখে জিভে জল আসছে কিনা। আর বিশ্বাস করুন এই রসমালাইগুলো এত সুন্দর সফট হয় যে ধারণার বাইরে। আপনারা তো কিনে অনেকবারই রসমালাই খেয়ে দেখেন, কিন্তু একবার নিজের হাতে বানিয়ে দেখুন, বিশ্বাস করুন আপনার নিজের রান্নার ফ্যান আপনি নিজেই হয়ে যাবেন। আর কেউ কিন্তু বিশ্বাস করতে পারবে না যে এটা ছানা ছাড়া বাড়িতে আপনি নিজেই বানিয়েছেন। দারুণ সুস্বাদু একটা লোভনীয় রসমালাইয়ের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। একবার না একবার অবশ্যই ট্রাই করুন। আর বিশেষ করে সামনেই তো রাখি পূর্ণিমা আছে, তো নিজেদের দাদা বা ভাইদেরকে নিজের হাতের তৈরি মিষ্টি খাইয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে তাদেরও। আর তারাও বিশ্বাস করতে পারবে না যে এটা আপনি নিজে বানিয়েছেন। আর নিজের বানানো মিষ্টির কিন্তু মান সবসময় একটু বেশিই থাকে। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। তো আপনাদেরকে আমি এখন কেটে দেখাচ্ছি মিষ্টিটা। দেখুন আমি কিন্তু চামচ লাগাতেই মিষ্টিটা কেটে যাচ্ছে, কোনো রকম মাঝখানে কোনো শক্ত ভাব নেই, কোনো গুটলি পাকিয়ে যায়নি, একদম সুপার সফট পারফেক্ট। একদম কেনা যে আপনারা রসমালাইগুলো খান, আমি তো বলবো তার থেকেও বেশি টেস্ট। এই গুঁড়ো দুধ দিয়ে বানানো রসমালাইটার স্বাদ এত অপূর্ব যে আপনারা না খেলে বুঝতে পারবেন না।
আমি তো বলবো অবশ্যই আপনারা একবার ট্রাই করুন, আর ট্রাই করার পর আপনাদের কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, যাতে আমার রেসিপি ছাড়ার পর সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আমি আবার চলে আসবো আপনাদের কাছে এরকমই ভালো ভালো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে। টাটা।